আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার কুমিল্লাবাসী যতগুলা ছেলে মেয়ে আজকে মাইর খেয়েছে ভাই, একটা ভুল করছিস ভাই তোরা। আমি কুমিল্লার ছেলে ভাই, আমি এটা জানি যে কুমিল্লার মানুষ কেমন, কুমিল্লার ছাত্রলীগের ফলাফান কেমন ভাই। ভাই দেখ, যদি তোরা সাহায্য তোরা জিতবি ভাই, তাহলে কালকে যদি আন্দোলনে যাস বা যদি তোরা আন্দোলন করস, আল্লাহ রাস্তায় যে কোনো একটা ধরে রাস্তার মধ্যে জড়াই দে। ও আদা দিতেছি ভাই, যদি তোরা একটারে জড়াই দেয় সব দি ভাগারুফে থাকবো। ভাই তোরা যদি মনে করো যে আন্দোলনটা শান্তভাবে করবে, রইতো না ভাই, তোরা শান্তভাবে করতে দিত না রে ভাই। ভাই আমরা প্রবাসী আছি বা আমরা চোখ যদি ভাই পানি পানি ফালা মুদে ভাই অবস্থাটা পাইতেছি না ভাই। আমার সাথে দুইটা বড় ভাই কাজ করে গাজীপুরের, ঠিক আছে ভাই। এরা আজকে আমাদের বলতেছে আপনার কুমিল্লার মানুষ ভীতু, এরা আন্দোলন করতে গেছে, এরা মার খেয়েছে ভাই। কুমিল্লা একটা ব্র্যান্ড আছিল ভাই, গর্ব করি করতে পারতাম, মানুষের অহংকার করি করতে পারতাম যেটা আমরা কুমিল্লাবাসী ভাই। এখানে হার মানামানি নেই ভাই। তোরা কি রে হার মানছ ভাই? আল্লাহর রস্তে কালকে যদি ভাই তোরা আন্দোলন করস, আমার চার ভাই, আমার চারো ভাইরে বলছে যদি তোরা আন্দোলনে যাস বিজয় নিয়ে আসবি, যদি হার নিয়ে আসো, যদি হার মানি না চলে আসিস তাহলে আর বাড়িতে আসিস না। যদি যাস তাহলে বিজয় নিয়ে আসবি, আমার নিজের ভাইদের বলছি ভাই, আফন ভাই মার হাটের বাইরে বলছি ভাই। আল্লাহর রস্তে তোরা যারা কালকে যাবি আন্দোলনে ভাই, আল্লাহর রস্তে যদি যাস, যদি তোরা মনে হয় যে তোরা জিতবি ভাই, আল্লাহর রস্তে আল্লাহর দোহাই লাগে ভাই, তোরা জয় নিয়ে আসলে যাস না। যদি তোরার মন হয় যে তোরা ছাত্রলীগের 10টা হলেন, তোরা সিনিয়র ধরে নিয়ে দিব, তোরা 10টা মুগুল্ল ভাই। ভাই 10জন সামনে থাক, বাকিটি হিসনে মুগুল্ল, 10জনে 10টার তো করতে বাকি 10জন হিসনে যেটি দেখবি ভাই, তোমরা ধরে ডারে গলারে সিরিয়াল আবি, সারা সারি নাই ভাই। যদি লাগস লাগানোর মতো লাগ, আর যদি না লাগস ভাই গুল্লি মার ভাই। কিসমত খারাপ ভাই, কিসমত কি খারাপ, বিদেশে আছি ভাই। আল্লাহ যদি হাইতে রাহে কালকে দিনটা দেখবো, এরপরে দেশে টিকিট কাটতে লাগবো শিউর যেটা, পরে কুমিল্লে হইব ভাই। ভাই 10জনে যদি মাইরতে মারি মরি দিলে কোনো কষ্ট নেই ভাই, হয় নিজে মরি যাই না, 10জনের লগলে মরি। যদি কালকে বাড়িতে যেতে পারি, যদি কালকের অবস্থা, যদি কুমিল্লার অবস্থা ঠিকঠাক দেয় তাহলে তো সাচ্ছে। আর যদি না পারি আর পরের দিনের আন্দোলন আমি সুযোগ দিব, যা অনুরূপ আবার মরি গেলে গেছি। মাকা 10জন রে নিম্নে 10জন রে মারি, নিম্নে 10জন রে লগা লইছেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছাত্র ভাইয়ের মনে ভাই একটা জিনিস থাকতো ভাই, কম ফকে একজন রে লগা লইছে ভাই, কম ফকে একজনের সাথে নিয়ে যেহেতু আমি মরমু, যেহেতু আমার মারতে আছে, আমি হেরে লগে লিয়ে আমি হেরে সারা যাবো না। আর শেখ হাসিনা, আপনি বলতেছেন আপনার কোনো, আপনি কি দোষ করছেন যে আপনার পদত্যাগ দিতে? আপনি কোনো দোষ করেন নাই। এতগুলো ছাত্রছাত্রীদের কি ভূতি আছে না জিনিয়া আসমানেতে মারি গেছে? গুলি মনে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে মনে পিস্তল আছে, যারা গুলি করতেছে না। আপনার বাহিনী বাদে আর কোন বাহিনীর কাছে অস্ত্র আছে? আপনি আমার দেখান। আর কারো কাছে অস্ত্র নাই। হাওয়ার মধ্যে 4তলা ফাউন্ডেশনের মধ্যে 4তলার মধ্যে গুলি কি নিচে দিলে জানালার মধ্যে ঢুকে না আকাশের তামাইলে ঢুকে? এটা দেখেন না, এটা বোঝে না মানুষ। আপনি হতুয়া এই কান নাটক দেখেন আপনি কান কি মাগি। হ্যাঁ ঠিক আছে, আপনি পদত্যাগ না দিলে আপনি পতনের আশা করতেছেন, তো পতন হইলে এরপর আপনার বাপের ইহু জিন্দিগিতে মানুষ এই যে ছবি আছে না, ছবির মতো জুতা মারবো আপনার বাপের। আরে আর বাঙালি বাঙালি ভাই, তোরা হইলি খান কি মাগির, তোরা শ্রীলঙ্কার মধ্যে 2 কোটি জনগণ যদি গণভবন দখল করতে পারে, তোরা 20 কোটি মানুষে কি রে হারচ্ছা হিজরা মাদাচ্ছ দেখ তোরা। দিহালে কলজা দিহান হইলে ভাই গুল্লি মার ঘরে বই থাক, দেশ যেমনে চলতেছে এমনি চলক। যদি ফারস কলজা দিহে ভাই রাস্তাত নাম, আর যদি না ফারস যে লাডির চলে লাডিলে দৌড়া নিয়ে দিব ভাগি জায়গায় বিবাহ তুলে নাম ইচ্ছে ভাই, গরজা বই থাক, গরজায় বেরিয়েতের মতন 2 হাতে ছুরি বান্ধি বই থাক ভাই, বার ইচ্ছে তোরা। আর আমরা প্রবাসে যারা বই রয়েছি ঠিক আছে নি ভাই, তারা শহীদ ভাই কান্দনের মতন অবস্থা নাই, তোরাল্লার কানতে পারতাম না ভাই। ওপেন শেপ দিতেছি ভাই, যদি ফারস লাগ আর যদি না ফারস গরজা বই থাক, আর কিচ্ছু করো লাগতো না তোরা। তোর ওইলি বেলা যা, তোরার মতন মানুষ বাংলাদেশে দরকার নেই, মারি খাই না মানুষের কোনো আস্তানা বা কোনো স্থানে জায়গা নাই। যদি মাইতি ফারস বাই থাক, যদি না ফাইতে রস গরজা বেরিয়ে তুই সুরিয়াতে বই থাক আর টিভি দেখ, আর কোনো কাম নাই তোরা, দেখ যেমনে জায়গা গুল্লি মার। আর আমরা যেগুলো মা বাপ আছি ভাবতেছেন যে আমার ছেলে যাবে, আমার ছেলে হারা যাবে, আমার বুক খালি হইব, ঠিক আছে। আমার ছেলে আমি নিজেরও, আপনার ছেলের অধিকার যাব, আপনার ছেলে আপনার ছেলের অধিকার যাব। আপনি আপনার ছেলে যদি আজকে ঘরে না পারতেন, 2 দিন পরে ছেলের খোঁড়া দিয়েন না যে আমার ছেলে কি, আমার ছেলে ঘরে বউ কোনো কাম টাম করেন না, ঘরে হুতি রয়েছে। হ্যাঁ যদি আজকে হ্যাঁ নিজের অধিকার না লড়ে, যদি নিজের অধিকার যদি আজকে রাস্তাত না নামে, না যুদ্ধ যায়, তাহলে হ্যাঁ কোনো সময় ঘরের মধ্যে আপনি এই কথা বলেন না
যে তুই ঘরে বই কিতা করস, তুই কাম করস না কি রে, তুই চাকরি করস না কি রে, এডি বললেন না। এডি হারাম আপনাদের জন্য বলা। হয় নিজের ছেলেদেরকে রাস্তায় বাইরে সুযোগ দেন, আর না হয় ঘরের মধ্যে ভবিষ্যতে ঘরে বয়ে বয়ে খাওয়ান, ঘরে বয়ে বয়ে খাওয়াই কইবেন যে তুই তোরা সেদিন নিজে কোনো যাইতাম, আমি নিজে কইছি তোরা যাইছা, তুই যাওয়া লাগবে না, তুই ঘরে বই বই খা। যদি ছেলে হারা মেয়ে হারা যদি এত কষ্ট দেয়, এগুলার ভবিষ্যতে কোনো সময় খোনা দিয়ে না, তুই কাম করস না কি এর, এগুলা ঘরে বসে থাক। আপনারা হেরা চুরি আপনার মধ্যে চুরি ফরাই হেরা ঘরের মধ্যে বসাই দেন, যে তোর যুদ্ধ করা লাগবে না, এটা তোর দেশ না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।